তো এখন আমি ভাবছি যে 100 দিনে একটা চ্যালেঞ্জ করবো, যেটা সবাই করছে, ইনস্টাগ্রামে করবো। তো গাইস আমি এখন রয়েছি বনগাঁ স্টেশনের এক্সেলেটারে। তো এক্সেলেটার এখন বন্ধ রয়েছে। এখন ঘরে কী করছিলাম, টিভিতে গান চালিয়েছি, গান চালিয়ে আমি ড্যান্স প্র্যাকটিস করছিলাম। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে সকাল 8:30। তো এখন আমি যাবো কাজে। আমার 9টার সময় যেতে বলেছে, তো চলো কাজে যাওয়া যাক। আর যেতে যেতে তোমার সাথে কথা বলছি, গিয়ে ওখানটায় ব্লগ আপলোড করতে হবে। প্রথমত ব্লগ আপলোড করার পরে আমাকে ব্লগ পাবলিক করতে হবে, আবার কাজ করে বাড়িও আসতে হবে 11টা নাগাদ। সো গাইস এখন বেরিয়ে গিয়েছি, তো যাচ্ছি কাজের জন্য। সো এখন যাব কাজে, গিয়ে কাজ করব, করে আবার দেখি কখন ছুটি দেয়, তখন আসতে হবে। আমি সকালবেলা ফোন করেছিলাম, তো বললো যে 9টার সময় আয়। সো সকালবেলা দেখো এখন 9টা বাজতে গেছে, কত লোক। আজকে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় একটুখানি ঠান্ডা কম। তো গাইস এখানে মাইক চলছে, আমি এটা পার ভিডিও কন্টিনিউ করছি। সো গাইস আমি ওই গলির রাস্তার মধ্যে প্রবেশ করছি। তো চলো এখন যাওয়া যাক কাজের বাড়ি ওখানটায়। সো দেখো সকালবেলা যখন 7:30টার সময় কাজে হয়, তখনও ফাঁকা, এখনও ফাঁকা রয়েছে রাস্তাটা। সো গাইস এখন বিষয়টা হচ্ছে আমি কাজের বাড়ি কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাজ শেষ হলে। তোমার ভিডিওটা দেখতে থাকো, আজকে ভিডিওটা মোস্ট এক্সপেন্সিভ হতে চলেছে, তো দেখতে থাকো ভিডিও। সো গাইস এখন বাজে দুপুর 11:30। তো এখন আমি যাবো বাড়ি থেকে, কাজ শেষ হলো সবেমাত্র। বাড়ি যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে। সো খাওয়া দাওয়া করে তারপর ফোনটা চার্জ দেবো, চার্জে দিয়ে আমার কিছু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। তো সেই কাজটার দিকে যেতে হবে। সো কিছু কাজ আছে, সেই কাজগুলোর দিকে যেতে হবে। তারপরেও খাওয়া দাওয়া করে আমার ফ্রেশ স্নান করবো, স্নান করে আবার দুপুরবেলা ঘুমাতে হবে। মেন কথা আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর আশা লাগবে না বললো, যদি ফোন করে কাজের ওখানে তাহলে যেতে হবে। তো চলো একদিক থেকে ভালোই হলো। এখন চলো বাড়ির দিকে যাই, বাড়ি যাই, গিয়ে আবার দেখা যাক কী করা যায়। আমি এতক্ষণ ধরে বসে বসে অনেক কিছু শিখলাম, অনেক কিছু ভাবলাম। 4 ঘন্টা, আমি 3 ঘন্টা বসেছিলাম। তো 3 ঘন্টা বসে থেকে অনেক কিছু ভাবছিলাম, শিখলাম। আমি ফেসবুকে ব্লগ আপলোড করলাম, তারপরে ইউটিউবে ব্লগ আপলোড করলাম। তো এখন আমি ভাবছি যে 100 দিনে একটা চ্যালেঞ্জ করবো, যেটা সবাই করছে, ইনস্টাগ্রামে করবো সেটা। তো দেখা যাক কী করি, ভাবছি এখন। সো আজকে ঠান্ডাটা এমনি একটু কম আছে, বিষয়টা। বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি ওই জিনিসটা ভাবছি, আমি এতক্ষণ অনেক কিছু শিখলাম, তো সেগুলো এখন ইমপ্লিমেন্ট করতে হবে। সো গাইস আমি বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে ফ্রেশ হয়ে কথা বলছি। ভিডিও আমি এখানে পজ করলাম, কারণ মেন কথা আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো খিদে পেলে, যখন খিদে পায় আমার, তখন শরীর আর কাজ করে না। তো বাড়ি যাই, গিয়ে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইস এখন বাজে বিকেল 4টে। তো এখন রয়েছে আমি বাড়িতে। আমি বাড়ি আসলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি এখন একটুখানি মাঠের দিকে গেছিলাম। তো মাঠে ওরা র্যাকেট খেলে বলে লাইট লাগিয়েছে, তো ভালো লাগছে। এখন বাড়ি আসলাম, এবার দেখা যাক কী করা যায়। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আর ভিডিওকে ভালো লাগলে লাইক করো। সো গাইস এখন রয়েছে আমি বাড়িতে। বিষয়টা হচ্ছে আমাদের ওই বাড়িতে ভাড়া ছিল, তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছে, তো ওই বাড়িতে ভাড়া ছিল, ওরা আজকে চলে গেছে, ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। তো দেখা যাক, এবার আমি ভাবছি যে ওইখানে একটা পিকনিক করবো আমার বন্ধুরা মিলে। সো গাইস এখন বিষয়টা হচ্ছে এখন 4টে একটু বেশি বাজে। তো এখন যাবো আমি একটু ঘুরতে। তো চলো যা ঘুরতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস এখন আমি বেরিয়ে গেছি, তো যাচ্ছি একটু ঘুর। তো কোনো ডেস্টিনেশন নেই, আমি যাচ্ছি প্রথমত একটুখানি স্টেশনের দিকে। তো চলো স্টেশনে গিয়ে কথা বলি। সো গাইস আমি এখন রয়েছি বনগাঁ স্টেশনের এক্সেলেটারে। তো এক্সেলেটার এখন বন্ধ রয়েছে, যার জন্য হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এক্সেলেটার রয়েছে, ভিউটা দেখো, এখানে কাঁচ দেওয়া। তো আমি আছি এখন স্টেশনে, বনগাঁ স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি, ব্রিজের উপরে। সো গাইস আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখন বিষয়টা হচ্ছে আমি যাবো বাড়ির দিকে, ভালো লাগছে না এখানটা একা একা বসে রয়েছি। তো একা একা চলা শিখছি আমি। সো গাইস এই দেখো এখন একটা শিয়ালদা বনগাঁ লোকাল ঢুকছে। সো গাইস এখন যাচ্ছি আমি স্টেশন থেকে বাড়ির দিকে। তো চলো বাড়ি যাই, গিয়ে দেখা যাক কী করা যায়। স্টেশনে গেলাম, ভালোই লাগলো, একা একা দাঁড়িয়েছিলাম। তার মধ্যে হলো কি, অনেক লোক উঠতে পারতো না, গার্ড ছিল, গার্ড আবার অনেক লোক মানে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, ট্রেন ধরবে বলে, ট্রেন বেরিয়ে যাচ্ছিল। তো সেই মোমেন্টে গার্ড আবার ট্রেনটাকে দাঁড় করে দিল। আমি আবার সবার হয়ে থ্যাংক ইউ বলে দিলাম গার্ডকে। তো গাইস এখন বাজে বিকেল 4:30। তো আমি এখন যাচ্ছি একটুখানি বড় বাজারের দিকে একটা কাজে। তো চলো যেতে যেতে কথা বলছি। সো চলো একটুখানি বড় বাজারের দিক থেকে ঘুরে আসি। এখন যাচ্ছি, সবাই বারোপল্লির সামনে রয়েছি। সো গাইস আমি এখন ব্রিজে আসলাম, ব্রিজের পরে দাঁড়িয়ে রেখে ওইখানে হেভি সুন্দর লাগছে ওটা।
সো গাইস ঘুরে ফুরে এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। সো গাইস এখন রয়েছে আমি বাড়িতে, এখন বাজে 6:45 বাজতে গিয়েছে, মানে 6টা বাজতে 15 মিনিট বাকি। তো আমি এখন যাবো একটুখানি মাঠের দিকে, আর তাছাড়াও আজকে আমার কিছু কাজ আছে, আমার মানে খাতা কলমে কিছু কাজ আছে, সেটা করতে হবে। সো গাইস এখন রয়েছে আমি বাড়িতে, এখন বাজে প্রপার 6টা, তো এখন যাবো একটুখানি মাঠের দিকে। তার আগে আমি একটু সৌরভকে কল করে একটু ডাকি, ওর সাথে কথা আছে। তো চলো যাওয়া যাক। আর আমি এতক্ষণ ঘরে কী করছিলাম, টিভিতে গান চালিয়েছি, গান চালিয়ে আমি ড্যান্স প্র্যাকটিস করছিলাম। সো গাইস এবার এরা এই জায়গায় কোর্ট কেটেছে, এখানে খেলা হবে। সো গাইস বিষয়টা হচ্ছে এখন বাজে সন্ধ্যে 7:30 বাজতে গেছে, তো সবাই এখন মাঠে এসে বোধহয় র্যাকেট খেলা হবে আজকে। তো চলো দেখা যাক কী হয়, তো চলো মাঠের দিকে যাওয়া যাক। সো গাইস এখন বাজে রাত্রি 8:30, তো এখন আমি উপরে যাবো, গিয়ে ঘুমিয়ে পড়বো, ব্লগ এডিট করবো, তারপরে একটা কাজ আছে সেটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে, ভিডিও ভালো ভিডিও লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। জয় শ্রীরাম।